Hello everyone, myself Biplab and you are watching my YouTube channel and Facebook page Self Study. তো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তার লেখা বই ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, এই বইটি তোমাদের আমি সলভ করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের অনুপাত সমানুপাত, গড় এবং অংশীদারি কারবার এই তিনটি অধ্যায় কিন্তু আমি তোমাদের সলভ করিয়ে দিয়েছি আগের ভিডিওতে। তো তোমরা যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা সেটা দেখতে পেয়ে যাবে। ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে এবং সেই প্লেলিস্টে তোমরা কিন্তু ধারাবাহিকভাবে সেগুলো পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সময় এবং কার্য বা টাইম অ্যান্ড ওয়ার্ক। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি কোনো অঙ্কতে বুঝতে অসুবিধা হয় তাহলে সেটির দাগ নম্বর মেনশন করে দেবে কমেন্ট বক্সে, তাহলে আমি একটা ছোট করে ভিডিও সেটার জন্য বানিয়ে দেবো। আর যেটা বলার, তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যারা পেজে নতুন তারা পেজটিকে ফলো করে নেবে। আপকামিং কোনো ভিডিও আপলোড দিতে গেলে তোমরা যেন সেটি সব থেকে আগে দেখতে পাও। আর তোমাদের এই অধ্যায়টি তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেমন ধরো ডাব্লিউএপি, এপি, রেল, এসএসসি। তো এসএসসির যে কোনো পরীক্ষা, এসএসসি জিডি, সব ক্ষেত্রে কিন্তু এই টাইম অ্যান্ড ওয়ার্ক একটা মাদার অফ পার্ট। ঠিক আছে? তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক উপকার হবে। তো লেটস স্টার্ট। দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? এর আগের ভিডিওতে আমি তোমাদের একটা ফর্মুলা বলেছিলাম, m1 d1 p1 ডিভাইডেড বাই w1 ইজ ইকুয়াল টু m2 d2 p2 ডিভাইডেড বাই w2। তো এটা হচ্ছে একটা ফর্মুলা। এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ঠিক আছে, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। জাস্ট এবার দেখো, এখানে 72 জন লোক যেটা আছে এটা হচ্ছে আমাদের m1, 280 মিটার এটা হচ্ছে আমাদের w1। আমি প্রথমটাতে লিখে দিচ্ছি, এরপর আর লিখবো না। 21 দিন এটা হচ্ছে তোমাদের এখানকার d1। কতজন লোক এটা আমাদের জানতে চেয়েছে, অর্থাৎ m2 আমাদের জানতে চেয়েছে। 18 দিন অর্থাৎ এটা হচ্ছে আমাদের d2। 100 মিটার এটা হচ্ছে আমাদের w2। জাস্ট এবার ওই হিসাবে আমরা এটাকে সাজাবো। 72 জন লোক কত মিটার, 280 মিটার, এটা তো নিচে বসবে। 21 দিনে, টাইম হচ্ছে আমাদের 21 দিন, ইজ ইকুয়াল টু কতজন লোক জানি না, m2টা বের করতে বলেছে। 18 দিনে 100 মিটার দেওয়াল। জাস্ট এটাকে কাটাকাটি করে ছোট করে দিই। একটা জিরো একটা জিরো একটা জিরো কাটা। এবার দেখো 9 দিয়ে কাটা যায়, 9 2 18, 9 8 72। এটাকে যদি আমরা কাটা যায় 7 দিয়ে, 7 4 28, 7 3 21, 4 দিয়ে কাটা গেলে 4 2 8, 2 2 ক্যান্সেল, পড়ে থাকছে কত দেখো, এখানকার 3 আর এখানকার 10। তাহলে এটা গুণ হয়ে যায়। m2 ইজ ইকুয়াল টু 3 গুণ 10 অর্থাৎ 3 10 30 জন। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে কতজন লোক লাগবে, 30 জন লোক লাগবে। চলো পরের কোশ্চেনটা দেখে নি কি আছে। 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? খুব সহজ মেথডে করব। 20 জন লোক 6 ঘন্টা করে কাজ করছে কত দিনে, 18 দিনে, ইজ ইকুয়াল টু 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করবে, এখানে আমাদের টাইম জানতে চেয়েছে, অর্থাৎ t2, কত দিনে, 12 দিনে। তো কত দিনে শেষ করতে পারবে, যা সেটাকে কাটাকাটি করব, অ্যান্সার বেরিয়ে যাবে। 6 দিয়ে কাটি, 6 2 12, 2 দিয়ে কাটা গেলে 2 10 20, 3 দিয়ে 3 5 15, 3 দিয়ে 3 6 18, 5 দিয়ে কাটা গেলে 5 2 10, আর 6 আর 2 এটা গুণ হয়ে যায়। তাহলে t2 ইজ ইকুয়াল টু 6 দিয়ে 12 ঘন্টা।
তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? তাহলে গরুর সংখ্যা হচ্ছে আমাদের 12টি, কত দিনে? 7 দিনে। কত কেজি ঘাস খাচ্ছে? 756 কেজি। 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? তো কত কেজি ঘাস খাবে এটা হচ্ছে আমাদের W2। জাস্ট কাটাকাটি করব, অ্যান্সার বেরিয়ে যাবে। 7 দিয়ে কাটি, 7 একে 7, 7 এ 8 এ 56, 12 9 এ 108, আর কিছু কাটাকাটি যাবে না, অর্থাৎ W2 ইজ ইকুয়াল টু 9 গুণ 15, এই যে 15 আর এটা 10, এটা গুণ হয়ে যায়। তাহলে 9 15 135, 135 এর সাথে 0 গুণ করলে 1350। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কত কেজি ঘাস খাবে? 1350 কেজি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 4 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, 28 জন লোক এক সপ্তাহে 7 এর 8 অংশ কাজ করে, কতজন বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে? তাহলে 28 জন লোক এক সপ্তাহে কত অংশ কাজ করছে? 7 এর 8 অংশ। টোটাল কাজ যদি আমাদের 8 ইউনিট হয়, তার মধ্যে 7 এর 8 তো করে নিচ্ছে, 7 ইউনিট করে নিচ্ছে 8 এর মধ্যে, বাকি থাকছে কত? 1 ইউনিট বাকি থাকছে। তো ওটা কি বলেছে, যে কতজন লোক, অর্থাৎ M2 কতজন লোক বাকি কাজ, অর্থাৎ বাকি কাজ কত? 8, 8 এর 1 ইউনিট পরের এক সপ্তাহে শেষ করবে। সময় বলে দিয়েছে আমাদের 1 সপ্তাহ। জাস্ট কাটাকাটি করব, এই 8টা কি হয়? উপরে চলে যাবে, আর এই 8টা উপরে চলে যাবে। উপরে চলে গিয়ে আলটিমেটলি কাটাকাটি হয়ে যাবে, দুটাই ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা নিচে ক্যান্সেল করে দিই। এবার 7 দিয়ে যদি এটা কাটা যায়, 7 4 এ 28, আর 4 এর সাথে 1 গুণ করলে তো 4ই হয়, অর্থাৎ M2 ইজ ইকুয়াল টু 4। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কতজন লোক লাগবে? 4 জন লোক। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 5 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে, একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করতে পারবে? দুটা ব্যক্তি আছে, কাজ কটা আছে? দুটা কাজ, কত দিন লাগছে? 2 দিন লাগছে। তাহলে একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তির 100টি সমান কাজ কত দিন লাগবে? তা আমাদের D2 জানতে চেয়েছে। তাহলে 100 100 এখানে কাটা, 2 2 কাটা, তাহলে D2 ইজ ইকুয়াল টু কত পড়ে থাকলো? শুধু 2, তাহলে 2 দিন। তাহলে অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 6 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, কত দিনে 8 জন লোক ও 6 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? খুব ভালো একটা কোশ্চেন, এবং ভেরি ভেরি একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটা আমি তোমাদের দুটো পদ্ধতি দেখাবো। তো প্রথম পদ্ধতি দেখাচ্ছি, দেখে নাও। 6 জন লোককে আমরা মেন লিখলাম, ঠিক আছে, বা এম দ্বারা ডিনোট করলাম, বা 12 জন মহিলা, 12 জন মহিলাকে আমরা উমেন লিখলাম। একটি কাজ কত দিনে করছে? 20 দিনে করছে। তাহলে কাজটা করতে এরও 20 দিন সময় লাগছে, কাজটা করতে এরও 20 দিনই সময় লাগছে। তাহলে এও যেটা 6 জন মানুষের যে যদি 20 দিনে একটা কাজ করতে সময় লাগে, তাহলে 12 জন মহিলারও সেই কাজটা করতে 20 দিনই সময় লাগছে। তাহলে এটা হচ্ছে এদের টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে এদের টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক, আর এটাও টোটাল ওয়ার্ক। এখান থেকে আমরা প্রথমে এফিসিয়েন্সি রেশিওটা বের করব, বা কর্মক্ষমতা রেশিওটা বের করব। কেমন ভাবে বের করব? উভয় সাইড থেকে 20 20 ক্যান্সেল করে দিলাম। তাহলে এম বাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু, দেখো 6 এর সাথে এম গুণ আকারে আছে, সুতরাং 6টা আমার বসবে নিচে,
আর এখানে ডাব্লুর সাথে 12 গুণ আকার আছে, 12টা বসবে এখানে উপরে। এবার জাস্ট কাটাকাটি করি, 6 2 12, 6 1 6। তাহলে আমরা এম আর ডাব্লু রেশিও কত পেলাম? 2:1। ঠিক আছে, এম এর কর্মক্ষমতা 2 আর ডাব্লুর কর্মক্ষমতা 1। এবার কি করব, যে কোনো একটা টোটাল ওয়ার্ক আমরা ধরে নেব, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তো 12 ডাব্লুর জায়গায় আমরা এখানে জাস্ট মানটা বসাবো। ডাব্লুর মান কত আছে এখানে? 1। তো 1 আমরা এখানে বসিয়ে দিই টোটাল ওয়ার্কে, ইন্টু 20 বসালাম। বসানোর পরে জানতে কি চাইছে যে কত দিনে, তাহলে আমাদের D2টা জানতে চেয়েছে, ওটা লিখে দিলাম নিচে। 8 জন লোক, তাহলে 8 জন লোক, লোক অর্থাৎ কত, এর কর্মক্ষমতা আছে 2। তাহলে আমি এখানে প্রথমে আগে লিখে নিই, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। 8 জন লোক, 16 জন মহিলা, 16 জন ওম্যান, এর দ্বিগুণ কাজ। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, এর দ্বিগুণ কাজ, অর্থাৎ টোটাল ওয়ার্কের দ্বিগুণ কাজ কত দিনে করতে পারে। জাস্ট এটাকে সিম্পলিফাই করি, কিছু কাটাকাটি করছি না এখন। 12 গুণ 1 গুণ 20 গুণ 2, D2 তো আমাদের বের করতে দিয়েছে, গুণ 8, আর এম এর মান কত এখানে? 2। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি 8 2 16। এখানে গুণ চিহ্ন হবে না, এখানে হবে প্লাস চিহ্ন, কারণ এখানে দেখো ও বলেছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 8 2 16 হলো, যোগ এখানে তো 16 আছে, আর ডাব্লুর মান কত আছে? 1। 16 1 কে 16, তাহলে এটা হচ্ছে কত? 16 আর 16 যোগ করলে হয় 32। তো আমরা এখানে মিটিয়ে 32 করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে, আর নিচের লাইনে যাচ্ছি না। জাস্ট এবার কাটাকাটি করি, 2 দিয়ে কাটতে গেলে 2 16 32, 4 দিয়ে কাটতে গেলে হয় 4 4 16, 4 5 20, 4 দিয়ে কাটা গেলে 4 3 12। তাহলে পড়ে থাকছে উপরে কত? 5 আর 3 গুণ করলে হচ্ছে 15, অর্থাৎ D2 ইজ ইকুয়াল টু 15 দিন। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তোমরা একটা এইভাবে করতে পারো, আর একটা যেটা তোমাদের পদ্ধতি 2 দেখাবো সেটা দেখো, ওটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পদ্ধতি 2টা দেখো কেমন, উপরে থাকবে দিন সংখ্যা, আর নিচে হবে তোমার এবং, আর তার নিচে হবে অথবা, বা যাই হোক, প্লাস এবং বাই অথবা। জাস্ট এবার মানগুলো পুট করব। দিন সংখ্যা কত আছে এখানকার? 20 দিন, উপরে জাস্ট 20 লিখে দিলাম। এবং, এবং অর্থাৎ কোনটা? ও মানে এবং, তো এখানে হবে 8, নিচে কত হবে? অথবা, অথবার হচ্ছে প্রথমটা অর্থাৎ 6, যোগ 16, নিচে হবে 12। এটাকে জাস্ট সিম্পলিফাই করি, উপরে 20, 6 আর 12 লসাগু হচ্ছে তোমার 12, 6 2 12, 8 2 16, যোগ 12 1 12, আর এটা হয়ে যাবে তোমার 16। এই 12টা তোমার উপরে চলে যাবে, আমি নিচে কেটে লিখে দিলাম। তাহলে 16 আর 16 কত হয়ে যায়? 32। তাহলে 20 ইন্টু 12, নিচে 32। এটাকে জাস্ট কাটাকাটি করব, 4 5 20, 4 8 32, 4 2 8, 4 3 12। এটা হলো তো। এবার দেখো কি বলেছিল, যে এর দ্বিগুণ কাজ, অর্থাৎ এখানে আমার কি করতে হবে? 5 3 15 বেরালো, আর নিচে কত বেরালো? 2। অর্থাৎ এই যেটা টোটাল কাজটা আমার বেরালো, এর দ্বিগুণ কাজ, অর্থাৎ আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। এর দ্বিগুণ যদি না বলতো তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যেত। যেহেতু এর দ্বিগুণ বলেছে, সেহেতু কি হবে? এই 2 2 ক্যান্সেল হয়ে যাবে, অ্যান্সার পড়ে থাকবে 15 দিন। তোমরা এইভাবেও করতে পারো, অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই।
7 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে, 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারে? তো এটাও খুব সহজ অঙ্ক। 7 জন পুরুষ, 7 জন ম্যান বা 10 জন মহিলা, 10 জন মহিলা 100 মিটার দেওয়াল অর্থাৎ ওয়ার্ক 100 মিটার দেওয়াল এও যা গাচ্ছে এও তাই গাচ্ছে। কত দিনে করছে? 10 দিনে। এও 10 দিনে করছে, আবার এও 10 দিনেই করছে। তাহলে যদি এদের কর্মক্ষমতাটা আমরা বের করতে যাই, তাহলে দেখো নিচের 100 নিচের 100 ক্যান্সেল, এটা 10 এটা 10 ক্যান্সেল, তাহলে এম বাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? 7 এখানে গুণ হয়ে আছে, তাহলে 7টা নিচে আর এখানে 10টা উপরে। এটা এর এফিসিয়েন্সি, এটা এর এফিসিয়েন্সি, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার জাস্ট কি করব, টোটাল ওয়ার্কটা লিখবো 10 গুণ ডাব্লুর মান কত আছে 7, তাহলে এখানে লিখলাম 7 গুণ কত আছে 10 ডিভাইডেড বাই 100। তারপরে কি বলেছে এর সমান কি হবে, এইটা 14 জন পুরুষ অর্থাৎ 14 লিখলাম, পুরুষ অর্থাৎ মেন, মেন আর লিখছি না, মেনের কর্মক্ষমতা কত বেরিয়েছে 10, ডাইরেক্ট লিখে দিলাম 10। ও ও অর্থাৎ কি যোগ, এটা কিন্তু ভুলবে না, এর আগেরটাতে আমি কিন্তু ভুলে গেছিলাম, তো এটা কিন্তু ভুলবে না। তারপরে দেখো 20 জন মহিলা, 20 জন মহিলার রেশিও কত আছে 7, কর্মক্ষমতা কত 7, 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারবে? তো আমাদের D2 টা জানতে চেয়েছে। D2 জাস্ট সিম্পলিফাই করে নিই, এখানে তোমার দুটা জিরো কাটা যাচ্ছে, তো কেটে দিই। তাহলে আমাদের পড়ে থাকছে কত, 10 গুণ 7 গুণ 10, নিচে তো কিছু থাকছে না পড়ে, নিচে আমি 1 থাকছে লিখে দিলাম। আর 14 10 হচ্ছে 140, আর 7 দুগুণা 14 140, 140 আর 140 যোগ করলে হয় তোমার 280, তো আমি ডাইরেক্ট এটা লিখে দিলাম 280। নিচে হচ্ছে তোমার কত, নিচে 6। জানতে কি চেয়েছিল আমাদের D2, জাস্ট কাটাকাটি করি, একটা জিরো একটা জিরো ক্যান্সেল, 7 দিয়ে কাটতে গেলে হয় 7 4 28, 2 দিয়ে 2, 2 দিয়ে 3, 2 দিয়ে 2 5 10, তাহলে হচ্ছে তোমার কত দেখে নাও, D2 ইজ ইকুয়াল টু, এই 5 আর 3টা গুণ হয়ে যাবে, 5 3 কত 15, তাহলে D2 কত 15 দিন। অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 8 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়, প্রথমে কতজন লোক ছিল? তো ধরে নিলাম আমি প্রথমে আমাদের x জন লোক ছিল, প্রথমে লোক ছিল x জন, ঠিক আছে। এবার দেখো কিছু লোক অর্থাৎ আমি ধরলাম x জন লোক একটি কাজ করে কত দিনে 60 দিনে। কি বলেছে 8 জন লোক বেশি নিলে, অর্থাৎ আগে ছিল আমাদের x জন লোক এবং 8 জন লোক আমি বেশি নিয়েছি, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়ে যায়। তো আগে আমার কাজটি শেষ হতো কত দিনে 60 দিনে, আর এখন 10 দিন আগে শেষ হচ্ছে, অর্থাৎ 50 দিন আমার কাজটা শেষ হয়ে যাচ্ছে। জাস্ট এটাকে সিম্পলিফাই করি, এটা হচ্ছে তোমার 60x আর এটা হচ্ছে তোমার 50x প্লাস 5 8 40 অর্থাৎ 400, 50x টা তোমার এদিকে চলে আসবে অর্থাৎ 10x ইজ ইকুয়াল টু 400, 0 0 তো কাটাই যাবে অর্থাৎ x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 40 দিন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, তাহলে প্রথমে কতজন লোক ছিল, 40 জন লোক ছিল, কারণ আমরা এক্সটা কত ধরেছিলাম প্রথম লোক, তো আমি এক্স এরই মান পেলাম 40, অর্থাৎ আমাদের অ্যান্সার পেলাম কত 40। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 9 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরো যোগ দিল,
কত দিনে বাকি কাজটি শেষ হবে। তো আমাদের টোটাল কাজ হচ্ছে 9 ইন্টু 12, এটা হচ্ছে আমাদের টোটাল কাজ, ঠিক আছে। তো কি বলছে, 6 দিন তারা একত্রে কাজ করার পর, তাহলে 9 দিনের মধ্যে তারা 6 দিন একত্রে কাজ করেছে, ঠিক আছে। তাহলে কতদিন, 3 দিন কাজ করেনি, তাহলে 12 জন লোক 3 দিন কাজ করেনি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 6 জন আরো যোগ দিল, তাহলে আগে ছিল আমাদের 12 জন লোক আর এখন 6 জন লোক যোগ দিল, অর্থাৎ 18 জন লোক হলো। 18 জন লোকের কতদিন সময় লাগবে বাকি কাজটা শেষ করতে। তো আমি এটা D2 ধরে নিলাম, যেহেতু আমাদের দিন জানতে চেয়েছে, এই যে কত দিন। তো জাস্ট এটাকে কাটাকাটি করি, 3 দিয়ে কাটা গেলে 3 6 18, 6 দিয়ে কাটা গেলে 6 2 12, অর্থাৎ D2 ইজ ইকুয়াল টু কত, 2 দিন। অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 10 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে, সেম আগের মতনই। তো 4 জন পুরুষ, 4 জন ম্যান ও অর্থাৎ যোগ 6 জন মহিলা, 6 জন মহিলা একটি কাজ কতদিনে করছে, 8 দিনে করছে, 8 দিনে করছে। আর কি বলেছে, অন্যদিকে 3 জন পুরুষ অর্থাৎ 3 জন ম্যান ও 7 জন মহিলা, প্রত্যেকটা লাইন কিন্তু ধরে ধরে অঙ্কগুলো করবে, তাহলে সুবিধা হবে, ওই কাজটি 10 দিনে করতে পারে, ইন্টু 10। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, তাই তো, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, এটা বা এটা যাই ধরো না কেন। এবার জাস্ট এদের কি করবো, এফিসিয়েন্সিটা বের করব। তো এটা প্রথম আমরা কেটে ছোট করে নিই। 2 দিয়ে কাটা গেলে 2 4 8, 2 দিয়ে কাটতে গেলে 2 5 10, 4 4 16, 16 m প্লাস 4 6 24, 24 w ইজ ইকুয়াল টু 5 3 15 m প্লাস 5 7 35, 35 w, ঠিক আছে। তো 15 mটা যদি এদিকে চলে আসে, অর্থাৎ শুধু থাকবে 1 m, আর 24 wটা প্লাস আছে, ওটা যদি ওইদিকে চলে যায়, তাহলে সেটা কত হবে, 6 5 11, 11 w, 11 w। এবার যদি আমরা m আর w রেশিও বের করি, m এর সাথে 1 গুণ হয়ে আছে অর্থাৎ এখানে, আর w এটা হয়ে যাবে এখানে। তাহলে আমরা m এর এফিসিয়েন্সি কত পেলাম, 11, আর w এর এফিসিয়েন্সি কত পেলাম, 1। এফিসিয়েন্সি অর্থাৎ কর্মদক্ষতা। এবার যে কোনো একটাকে আমরা টোটাল ওয়ার্ক ধরে কাজ করব, হয় এটা না হয় এটা ধরবো, না হয় এটা ধরবো। তো আমরা যাই হোক এটাই ধরি এবার। তো 4 লিখলাম প্রথমে, m এর মান কত আছে, 11, অর্থাৎ গুণ দিয়ে 11, যোগ 6, w এর এফিসিয়েন্সি কত আছে, 1 ইন্টু 1 গুণ কত, 8। দেখো এটা কিন্তু আমরা কেটে দিচ্ছি, কিন্তু এখানে আমরা এটা ধরবো, ঠিক আছে, যেহেতু এটা আমাদের টোটাল ওয়ার্ক। কাটার পরে কিন্তু ওটা ধরবো না, নাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। এটা বাই কি জানতে চেয়েছে, 10 জন মহিলা, 10 জন মহিলা অর্থাৎ ডাব্লিউ। আচ্ছা ডাব্লিউর মানটা বসিয়ে দিই, তাহলে আমাদের আর স্টেপ জাম্প হয়ে যাবে। ডাব্লিউর মান হচ্ছে 1। 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে, তাহলে এই কাজটি কত দিনে করবে, অর্থাৎ হচ্ছে আমাদের D2 জানতে চেয়েছে। এবার কি করব, দেখো একটু সিম্পলিফাই করে নিই। 4 11 44, আর 6 1 কে 6, তাহলে 44 আর 6 যোগ করলে কত হয়, 50। 50 গুণ কত, 8, আর এটা হচ্ছে তোমার 10 1 কে 10, নিচে হচ্ছে তোমার D2। তাহলে একটা শূন্য তো ক্যান্সেল হয়ে যাবে, 5 8 40, তাহলে কত দিন লাগবে, 40 দিন। অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই, আশা করি তোমরা বুঝতে পারছো। 11 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে, অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে, কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে। 25 জন লোক ও 10 জন বালক, 25 জন লোক অর্থাৎ ম্যান ও অর্থাৎ যোগ 10 জন বালক
10b একটি কাজ 6 দিনে করে। এই কাজটি কত দিনে করছে? 6 দিনে করছে। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এর সাথে সমান কি অন্যদিকে বলেছে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে। এই কাজটি কত দিনে করছে? 3 দিনে করছে। জাস্ট এটার কি করব, এটা তো আমাদের টোটাল ওয়ার্ক বেরালো দুই সাইডেই। তো এটার আমি এফিসিয়েন্সি বের করি ম্যান আর বয়ের। তো 3 দিয়ে যদি এটা কেটে দিই, 3 দুয়ে 6 অর্থাৎ 25 দুয়ে 50 এম প্লাস 10 দুয়ে 20 বি ইজ ইকুয়াল টু 21 এম প্লাস 30 বি। 21 এমটা যদি এদিকে চলে আসে এটা হয়ে যাবে তোমার 29 এম, আর 20 বিটা যদি ওইদিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 30 থেকে 20 বাদ দিলে হচ্ছে 10 বি, অর্থাৎ এম আর বি এর যদি আমরা এফিসিয়েন্সি রেশিও বের করতে যাই 10/29, এটা হচ্ছে এম এর এফিসিয়েন্সি, এটা হচ্ছে তোমার বি এর এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা। এবার টোটাল ওয়ার্ক যে কোনো একটা ধরে আমরা মান পুট করব। তো আমরা 21 এমটা ধরেই করি। 21 এম, এম অর্থাৎ কত? এম এর মান হচ্ছে 10 যোগ 30, বি এর মান কত? 29 গুণ কত? 3। এর সমান কি জানতে চাইছে? কতজন লোক, সরি কতজন বালক, অর্থাৎ আমরা x জন বালক ধরে নিলাম। বালকের রেশিও তো আমরা জানি, তো এখানে আমরা বি লিখছি না। বালক হচ্ছে কত? 29। কতজন বালক হলো? 23 জন লোকের সাথে 23 জন লোক, অর্থাৎ এম এম কত আছে? 10। 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে। এই কাজটি কত দিনে করবে? 4 দিনে করবে। এবার জাস্ট সিম্পলিফাই করি। 21 10 হচ্ছে তোমার 210, 29 ইন্টু 3 হচ্ছে 87, আর একটা শূন্য 870 ইন্টু 3 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 29x প্লাস 230 ইন্টু কত? 4। তাহলে এই দুটাকে যদি এবার যোগ করা যায়, যোগ করলে কত হচ্ছে? 0 8 আর 1 7 আর 1 হচ্ছে 8, 8 আর 2 10, অর্থাৎ 1080 ইন্টু 3 ইজ ইকুয়াল টু কত? 29 এর সাথে 4 গুণ, অর্থাৎ 4 9 36 এর 6, হাতে থাকলো 3, 4 2 8 আর 3 11, অর্থাৎ 116x প্লাস 4 0 0, 4 3 12 2, হাতে থাকলো 1, 4 2 8 আর 1 9, 920। এটাকে তোমার গুণ করলে কত হয় দেখে নি। 3 শূন্যতে হচ্ছে তোমার 0, 3 8 24 এর 4, আর দুইটা বসে যাবে, 3 1 কে 3, 3240 ইন্টু ইজ ইকুয়াল টু 116x প্লাস 920। 920টা যদি আমার এদিকে চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে। 3 2 4 0 মাইনাস 920 ইজ ইকুয়াল টু 116x। তাহলে 3240 থেকে 920 যদি বাদ দেওয়া যায়, 0 থেকে 0, 4 থেকে 2 বাদ 2, আর 12 থেকে 9 বাদ দিলে কত হয়? 3, আর 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, 2320 ইজ ইকুয়াল টু 116x। এবার দেখি কাটাকাটি করে যায় কিনা। তাহলে x ইজ ইকুয়াল টু 2320 বাই 116x। এটাকে যদি 4 দিয়ে কাটা যায়, 4 4 2 8, 3 36, 4 9 36, অর্থাৎ এটা 29। এটাকে যদি 4 দিয়ে 4 5 20, 4 8 32, 580। এটাকে যদি এটা দিয়ে কাটা যায় 20, অর্থাৎ x এর মান কত বেরালো? 20। তাহলে কতজন বালক লাগবে? 20 জন বালক লাগবে। তাহলে অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে দেখে নিই। 12 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে। শ্যাম একা কাজটি কত দিনে করবে? তো ওখানে রাম আর শ্যাম যুক্ত আছে। রামকে আমরা লিখলাম আর, শ্যামকে লিখলাম এস।
তাহলে রাম আর শ্যাম একত্রে একটি কাজ কতদিনে করছে? 8 দিনে করছে। রাম ওই কাজটি একা কতদিনে করছে? 12 দিনে করছে। এটা আমরা এলসিএম মেথডে করব। কি মেথডে করব? এলসিএম। খুব ভালো একটা মেথড, শিখে রাখো। তো এদের এলসিএম কত? 8 আর 12 এলসিএম হচ্ছে আমাদের 24। টোটাল এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তো 8 দিনে করছে 24, তাহলে একদিনে করছে কত? 8 3 24। কারা? এটা দুইজন মিলে। আর এখানে রাম একাই করছে কি? 12 দিন লাগাচ্ছে, তাহলে একদিনে কত করছে কাজ? 12 2 24। তাহলে হচ্ছে একদিনে 2 ইউনিট কাজ করছে, একদিনে 3 ইউনিট কাজ করছে। এদের হচ্ছে এটা এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা। ঠিক আছে? তো এখানে রাম আর শ্যাম দুজনেই যুক্ত আছে, আর এখানে শুধু রাম আছে। তাহলে জানতে কার চেয়েছে? শ্যাম একা কাজটি কতদিনে করবে? এখানে রাম আর শ্যাম যুক্ত আছে, আর এখানে হচ্ছে শুধু রাম। তো এখান থেকে যদি আমরা 2 3 থেকে 2 বাদ দিয়ে দিই, তাহলে পাবো কত? 1। এটা হচ্ছে কার? এটা হচ্ছে তোমার শ্যামের। শ্যামের এফিসিয়েন্সি। তাহলে শ্যাম একা কাজটি কতদিনে করবে? টোটাল কাজ হচ্ছে আমাদের 24, আর স্যামের এফিসিয়েন্সি কত হচ্ছে? 1। অর্থাৎ 24 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 24 দিন। অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। ডাব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 13 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। তারা একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে? খুব সহজ এবং খুব ভালো একটা অঙ্ক। তো এখানে দেখো অংশতে দেওয়া আছে যেহেতু 2/5 অংশ, এটাকে আমরা কি করব? পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। 2/5 অংশ জমি চাষ করতে কতদিন লাগছে? 6 দিন লাগছে। তাহলে 1 অংশ জমি চাষ করতে কতদিন লাগবে? ভাগ হবে 6, নিচে 2/5, তো 5টা উপরে চলে যাবে। তাহলে কত হচ্ছে? 2 3 6, অর্থাৎ 5 3 15 দিন। তাহলে এ এর সময় লাগছে কতদিন? 15 দিন। বি এর কতদিন সময় লাগছে? বি এর হচ্ছে 1/3 অংশ জমি চাষ করছে, 1/3 অংশ জমি চাষ করছে, কতদিন লাগছে? 10 দিন। তাহলে 1 অংশ জমি চাষ করতে কত লাগবে? 10, নিচে হচ্ছে 1/3, 3টা উপরে চলে যাবে, 3 10 30 দিন। তাহলে বি এর লাগছে 30 দিন 1 অংশ জমি চাষ করতে। ঠিক আছে? এবার এদের এলসিএম কত? এলসিএম 30। এটা হচ্ছে আমাদের টোটাল কাজ, টোটাল ওয়ার্ক বা মোট কাজ যাই বলো না কেন। তাহলে এদের কর্মক্ষমতা কত? একদিনে কতটি করতে পারবে? 15 কে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 15 2 30, আর 30 1 কে 30। তাহলে এর এফিসিয়েন্সি 2 আর বি এর এফিসিয়েন্সি 1। এফিসিয়েন্সি অর্থাৎ কর্মক্ষমতা। এবার কি বলেছে? তারা একত্রে 4/5 অংশ জমি চাষ করতে কতদিন লাগবে? এটা হচ্ছে আমাদের এক অংশ, এটা হচ্ছে আমাদের টোটাল কাজ 30। 30 এর কত অংশ? 4/5 অংশ জমি চাষ করতে কতদিন সময় লাগবে? তো প্রথমে দেখি এটা কত হচ্ছে। 5 6 30, অর্থাৎ 24। টোটাল কাজ হচ্ছে আমার 24। তারা একত্রে, তারা একত্রে বলেছে, তাহলে 2 আর 1 যোগ করব। টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 3। 3 দিয়ে ভাগ করলে যেটা পাবো ওটা আমাদের অ্যান্সার। 3 8 24, অর্থাৎ 8 দিনে চাষ করতে পারবে। অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। আশা করি বোঝা গেল। না বুঝলে আরেকবার ভিডিওটি প্রথম থেকে দেখো, বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 14 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। এ একটি কাজ 10 দিনে ও বি ওই কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? খুব ভালো একটা অঙ্ক। একটা এ, একটা বি। এ করছে 10 দিনে, বি করছে 20 দিনে। তাহলে এলসিএম কত হচ্ছে? 20। 10 2 20, 20 1 20। এটা হচ্ছে এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এটা তো দিন বলেই দিয়েছে। ঠিক আছে? তো তারা একত্রে 5 দিন কাজ করেছে, অর্থাৎ এই যে এদের এটা এফিসিয়েন্সি হলো 2 আর 1 কত? 3। এটা হচ্ছে একদিনের কাজ, একদিনে 3 ইউনিট করছে এ আর বি মিলে। তাহলে 5 দিনে কত ইউনিট করবে? 5 দিনে 15 ইউনিট করবে, তাই তো? আর আমাদের কি জানতে চেয়েছে? কাজটির কত অংশ বাকি থাকবে। তাহলে 20 থেকে 15 অংশ তো আমাদের করে নিচ্ছে, তাহলে বাকি থাকছে কত? 5 অংশ। তাহলে 20-র 5 অংশ বাকি থাকছে, বাকি এটাই হচ্ছে আমাদের বাকি থাকছে। এটাকে যদি আমরা কেটে ছোট করি, 5 4 20, 1-এর 4 অংশ বাকি থাকবে। খুবই সহজ অঙ্ক। তাহলে অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। তোমরা ভিডিওটি নাহলে আরেকবার দেখবে, বুঝতে পেরে যাবে। 20 টোটাল হচ্ছে আমাদের 20 ইউনিট। 20 ইউনিটের মধ্যে আমাদের 15 ইউনিট কিন্তু করা হয়ে গেছে। বাকি থাকছে কত ইউনিট? 5 ইউনিট বাকি থাকছে।
কার মধ্যে বাকি থাকছে 5 ইউনিট? 20 মধ্যে 5 বাকি থাকছে, অর্থাৎ 1 এর 4 অংশ বাকি থাকছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 15 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 20 দিনে এবং সি ও এ একত্রে 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? খুব ভালো একটা অঙ্ক। এ আর বি মিলিতভাবে একটি কাজ করছে কত দিনে? 30 দিনে। বি আর সি তারা দুজন মিলে করছে 20 দিনে, আর সি আর এ করছে কত দিনে? 15 দিনে। তাদের যদি আমরা এলসিএম বের করি, 60 হচ্ছে তাদের এলসিএম। তাদের যদি আমি কর্মক্ষমতা বের করি, 30 2 এ 60, 20 3 এ 60 আর 15 4 এ 60। এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা বা কর্মদক্ষতা যাই বলো না কেন। এবার দেখো একটা জিনিস এখানে লক্ষ্য রাখো, এবিসি যদি এবার আমি বের করি টোটালটা, এ বি আর সি, দেখো সবটা কিন্তু এখানে প্রত্যেকে দুই দুই করে আছে। এ দুটো আছে, এই যে বি দুটো আছে, সি দুটো আছে। তাহলে আমরা কি করতে পারি? 2 এখানে কমন নিতে পারি। এদের আমি টোটালটা কর্মক্ষমতা বের করছি, আর এখানে এদের যোগ করলে কত হচ্ছে? 2 আর 3 এ 5, 5 আর 4 এ 9, টোটাল হচ্ছে আমাদের 9। তাহলে এ প্লাস বি আর সি যদি এদের কর্মক্ষমতা টোটাল বের করি, তাহলে কত হয়ে যাবে? 9 এর 2 অর্থাৎ 4.5, 4.5। ঠিক আছে, আর টোটাল কাজ আমাদের কত? 60। দেখো তার একত্রে কাজটা কতদিনে শেষ করবে? এটাকে আমরা যদি কাটাকাটি করি, এই পয়েন্ট উঠে উপরে গিয়ে আমাদের কি হয়ে যায়? 10, 5 9 45, 5 12 60, 3 3 এ 9, 3 4 এ 12, 4 10 এ 40, আর নিচে কত? 3, 3 দিয়ে যদি ভাগ করা যায়, 3 1 এ 3, 3 3 এ 9, 1, তাহলে উপরে চলে যাবে 1, নিচে এই 3টা চলে আসবে নিচে, 13 15 1 এর 3। তাহলে অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। এসএসসি সিজিএল এর কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 16 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় এবং বি এ ও সি ওই কাজ একত্রে 2 ঘন্টায় করে, বি একা কাজটি কত ঘন্টায় করবে? তাহলে এ করছে 4 ঘন্টায়, বি সি করছে 3 ঘন্টায়, আর এসি করছে কত? 2 ঘন্টায়। জানতে কি চেয়েছে বি একা কাজটি কত ঘন্টায় করবে? তাহলে আমাদের বি এর এফিসিয়েন্সি দরকার, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যায়। তো বি এর আগে আমরা এফিসিয়েন্সি বের করবো কেমন করে? লসাগু কত? 12 হচ্ছে আমাদের লসাগু, 4 3 এ 12, 3 4 এ 12, 2 6 এ 12। তাহলে এ 1 ঘন্টায় কত কাজ করছে? 3 ইউনিট। বিসি কত করছে? 4 ইউনিট। এসি করছে 6 ইউনিট। সব কিন্তু 1 ঘন্টায়। ঠিক আছে, দেখো যেহেতু আমাদের এগুলো ঘন্টা বলেছিল। এবার দেখো আমাদের জানতে কার চেয়েছে? বি। এখানে দেখো এ আর সি মিলিত এফিসিয়েন্সি কত আছে? 6, আর আমাদের এখানে এ বলে দিয়েছে 3। তাহলে এখানে আমরা এ বি আর সি এর যদি আমরা এফিসিয়েন্সি বের করি, এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে এখানে 6 থেকে যদি 3 বাদ দিয়ে দিই, তাহলে এখানে আমরা কার পেয়ে যাবো? এটা সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো কত? 3, অর্থাৎ সি এর এফিসিয়েন্সি 3, এরও 3, অর্থাৎ এই দুজনের মিলিত হচ্ছে 6। ভালো কথা। বি আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে আমরা সি এর তো পেলাম 3, সি এর পেলাম 3, তাহলে 4 থেকে 3 বাদ হচ্ছে 1, 1 টাকার বি এর। প্রথমে আমরা এফিসিয়েন্সি গুলো বের করে নিলাম। জানতে কার চেয়েছে বি একা কাজটি কত ঘন্টায় করবে? টোটাল কাজ ছিল হচ্ছে আমার 12 ইউনিট, আর বি এর আমরা এফিসিয়েন্সি কত পেলাম? 1 ইউনিট। তাহলে 1 দিয়ে ভাগ, তাহলে 12 কে 1 দিয়ে ভাগ করা মানে কত? 12। অপশন বি হয়ে যাবে তাহলে আমাদের রাইট অ্যান্সার। তাহলে বি একা কাজটি 12 ঘন্টায় করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 17 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে,
পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যথাক্রমে 6 দিনে ও 18 দিনে করতে পারে, স্ত্রীলোক একা ওই কাজটি কত দিনে করতে পারবে? পুরুষ, স্ত্রীলোক আর বালক, অর্থাৎ ম্যান, ওম্যান আর বয়স কতদিনে করছে একটি কাজ? 3 দিনে। পুরুষ ও বালক পৃথকভাবে মানে আলাদাভাবে ওই কাজটি করছে কত? 6 দিন আর 18 দিনে। তাহলে এখানে ম্যান করছে শুধু কত দিনে? 6 দিনে। আর বালক করছে অর্থাৎ বি অর্থাৎ বয় করছে কত দিনে? 18 দিনে। পৃথকভাবে করে দিলাম। এবার এদের এলসিএম বের করি। এলসিএম হচ্ছে তোমার 18, 3 6 18, 6 3 18, 18 1 18। জানতে কি চেয়েছে স্ত্রীলোক একা ওই কাজটি কত দিনে করবে? এই দুজনার এফিসিয়েন্সি কত? 3 আর 1 এ 4। ম্যান আর বয়ের এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট। ঠিক আছে? আর এখানে ম্যান, ওম্যান আর বয়ের হচ্ছে কত? 6 ইউনিট। অর্থাৎ আমরা যদি এখানে স্ত্রীলোকটা বের করতে চাই, 6 থেকে 4 বাদ দিলে আমরা স্ত্রীলোক পেয়ে যাব কত? 2। মহিলা লোকটির এফিসিয়েন্সি কত? 2 ইউনিট। টোটাল ওয়ার্ক কত আমাদের? 18। টোটাল ওয়ার্ককে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব? দিনটা পেয়ে যাব। তাহলে 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে 9 দিন। তাহলে 9 দিন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা এটা লিখতে পারি ফর্মুলাতে, দিন ইজ ইকুয়াল টু মোট কাজ, মোট কাজ বাই কি? কর্মক্ষমতা বা এফিসিয়েন্সি। এটা কিন্তু আমাদের সূত্র। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 18 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে? এই কোশ্চেনটা আমি তোমাদের এমন ভাবে বুঝিয়ে দেবো যে আর ভুল হবে না। একটা হচ্ছে এ, একটা হচ্ছে আমাদের বি। আমরা কি করছিলাম? এখানে একটা ক্ষোভ ছিল যে এটা হচ্ছে আমাদের দিন, এটা হচ্ছে আমাদের দিন। ঠিক আছে? তারপরে কি ছিল আমাদের? এখানে একটা ক্ষোভ ছিল, এটা হচ্ছে আমাদের কি? কর্মক্ষম বা কর্মক্ষমতা। তারপর আমরা একটা কি পেয়েছিলাম? এটা হচ্ছে আমাদের টোটাল কাজ, এটা হচ্ছে আমাদের কর্মক্ষমতা বা এফিসিয়েন্সি। ঠিক আছে? তো দিনের সাথে কর্মক্ষমতার গুণ হয়, গুণ হওয়ার ফলে যেটা আমরা পাই সেটা পাই আমরা মোট কাজ। ঠিক আছে? অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি, দিন গুণ কর্মক্ষমতা ইজ ইকুয়াল টু মোট কাজ। ঠিক আছে? তো আমাদের এখানে কর্মক্ষমতাটা বলে দিয়েছে কত? বি এর 3 গুণ। বি যদি আমাদের 1 হয়, বি যদি আমাদের 1 ইউনিট হয়, তাহলে এ হচ্ছে আমাদের 3 ইউনিট। ঠিক আছে? কি বলছে? এ আর বি একত্রে যে কাজ 3 দিনে করে, তাহলে এরা দুজন মিলিতভাবে কতদিন করছে? 3 আর 1 এ 4। দুজনের মিলিত হচ্ছে কত? 4 ইউনিট। আর কাজটা করছে কতদিন? 3 দিন। অর্থাৎ টোটাল কাজ আমরা পাচ্ছি কতদিন? 12 দিন। তো মোট কাজ হচ্ছে আমাদের 12 দিন। এভাবে বোঝার চেষ্টা করো যে 3 এর সাথে আমি কত যদি গুণ করি তাহলে আমরা 12 পাবো। কর্মক্ষমতা আমাদের 3 বলে দিয়েছে, এখানকার সংখ্যাটা আমি জানি না। আর এটা হচ্ছে আমাদের মোট কাজ হচ্ছে 12। তাহলে 3 এর সাথে আমি কত গুণ করে 12 পাচ্ছি? নিশ্চয়ই 4, অথবা যদি ভাগ করো তাহলেও হবে। 3 4 এ 12। তাহলে আমরা এখানে কত বসাতে পারি? 4। যদি বলতো বি এর, তাহলে আমরা কি করতাম? মোট কাজকে কর্মক্ষমতা দিয়ে যদি ভাগ করতাম তাহলে কিন্তু আমরা কত পেতাম? 12। তাই বি হয়ে যেত আমাদের 12। কিন্তু জানতে কি চেয়েছি? এ একা কত দিনে করবে? তাহলে এ একা কত দিনে করছে? 4 দিনে করছে। তাহলে আমাদের অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। ঠিক আছে? 4 দিন। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 19 নম্বর কোশ্চেনটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ডব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন। এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিন ও 20 দিনে করতে পারে। তাহলে পৃথকভাবে যখন বলেছে তখন আমরা পৃথক করে দিলাম। 25 দিন আর কত? 20 দিন। ভালো কথা। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল এবং বাকি কাজ একা কে করছে? বি করছে। বি কতদিনে বাকি কাজটা শেষ করবে? তাহলে এদের দুটো এলসিএম বের করব। এলসিএম কত? 100। এটা হচ্ছে তোমার মোট কাজ বা টোটাল ওয়ার্ক, যাই বলো না কেন, বারবার বলছি।
তোমরা এটা মাথায় রাখবে। তাহলে 25 4 100 এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি, আর 20 5 100 এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। ঠিক আছে, এবার কি বলছে, তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর তারা একত্রে কাজ শুরু করলো, এই 4 ইউনিট এর 5 ইউনিট অর্থাৎ 9 ইউনিট। 9 ইউনিট কাজ কতদিন করছে? 5 দিন করছে। তাহলে কত ইউনিট কাজ করে দিল? 5 9 45 ইউনিট কিন্তু কাজ করে দিল দুজন মিলে। টোটাল ছিল আমাদের 100 ইউনিট। 100 ইউনিটের মধ্যে 45 ইউনিট কিন্তু এ আর বি একসাথে করলো। বাকি থাকলো কত ইউনিট কাজ? 55 ইউনিট কাজ বাকি থাকলো। এই বাকি কাজটা কে করবে? বি করবে। দেখো বলেছে বি কতদিনে বাকি কাজটা শেষ করবে। তাহলে বি এর কর্মক্ষমতা কত? 5। তাহলে 5 দিয়ে 55 কে ভাগ করলে কত হয়? 5 11 55। তাহলে কতদিন সময় লাগবে? 11 দিন সময় লাগবে। অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 20 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, এ একটি কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পর এ চলে যায়, বি বাকি কাজ 12 দিনে শেষ করে, সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন লাগবে? তাহলে এ কোনো একটা কাজ করছে, ওর সময় লাগছে 20 দিন। ঠিক আছে, তারপর কি বলছে, 4 দিন কাজ করার পর এ চলে গেল। তাহলে 20 দিনের মধ্যে এ 4 দিন কাজ করে চলে গেল, পড়ে থাকলো 16 ইউনিট কাজ। ঠিক আছে, তাহলে এর 16 ইউনিট কাজ পড়ে থাকলো। তারপর কি বলছে, বি বাকি কাজ 12 দিনে শেষ করে। তাহলে এর যেটা 16 দিন কাজ পড়ে থাকছে, বি এরও সেই কাজটা করতে সময় লাগছে কতদিন? 12 দিন। তাহলে এর লাগছে যদি 16 দিন সময় লাগে বাকি কাজটা করতে, বি এরও লাগছে সেই কাজটা করতে 12 দিন। এবার যদি আমি এ আর বি এর এফিসিয়েন্সিটা বের করি, এ বাই বি ইজ ইকুয়াল টু, এটা ছিল গুণ, তাহলে এটা চলে আসবে নিচে, এটা থাকবে উপরে। 4 দিয়ে কাটা গেলে 4 3 12, 4 4 16। তাহলে আমরা এর এফিসিয়েন্সি পেলাম 3, বি এর এফিসিয়েন্সি পেলাম 4। আমাদের মোট কাজ কত? দেখো এ একটি কাজ 20 দিনে করছে, তাহলে 20 দিনে করছে, আর আমরা একদিনে এর এফিসিয়েন্সি পেলাম 3। তাহলে টোটাল কাজ কত? 20 ইন্টু 3 অর্থাৎ 60 ইউনিট। 60 ইউনিট কাজ কে করবে একাই? বি শেষ করবে। তাহলে বি এর কতদিন লাগবে? বি এর এফিসিয়েন্সি কত পেয়েছিলাম? 4, অর্থাৎ 4 দিয়ে এটাকে যদি ভাগ করি, 4 15 60। তাহলে বি এর সম্পূর্ণ কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? 15 দিন সময় লাগবে। অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 21 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হবার 3 দিন আগে বি চলে যায়, কাজটি মোট কত দিনে শেষ হবে? ভালো কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। একটা এ, একটা আমাদের বি। এ করছে 18 দিনে, বি করছে 12 দিনে। তাদের যদি আমরা লসাগু বের করি, তাহলে আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাব। 36 হচ্ছে আমাদের লসাগু। 18 2 এ 36, আর 12 3 এ 36। এবার কি বলছে দেখো, তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। যখনই দেখবে যে কাজ শেষ হওয়ার 3 দিন আগে যেই চলে যাক না কেন, তাকে আমরা যেতে দিব না। তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে কাজ শেষ হওয়ার আগে কে চলে যাচ্ছে? 3 দিন আগে বি চলে যাচ্ছে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 3। বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, আর কতদিন আগে যাচ্ছে? 3 দিন আগে। তাহলে 3 দিন আগে যদি না যেত, তাহলে কত ইউনিট কাজ হতো? 3 3 এ 9, 9 ইউনিট কাজ হতো। ঠিক আছে, তাহলে টোটাল কাজ ছিল আমাদের 36। আর যদি বি না যেত, তাহলে হচ্ছে 9 ইউনিট বেড়ে যেত, অর্থাৎ কত ইউনিট হতো? 9 6 15 5, হাতে থাকলো 1, 3 আর 1 4, অর্থাৎ 45 ইউনিট কাজ হতো। এবার আমাদের কি সুবিধা হলো, কাজটি মোট কত দিনে শেষ হবে দেখো। তাহলে কাজটাকে এর এফিসিয়েন্সি কত? 2, আর বি এর এফিসিয়েন্সি কত? 3, অর্থাৎ দুজনের মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করি এটাকে, 45 কে 5 9 45, তাহলে কতদিন হবে? 9 দিন। তাহলে মোট কাজটি কতদিনে শেষ হবে? 9 দিনে। এইভাবে কিন্তু অঙ্কটা করলে কিন্তু ভুল হবে না, নাহলে এই অঙ্কটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়। ঠিক আছে, যেই কাজ শেষ হবার 3 দিন আগে চলে যায় তাকে আমরা যেতে দিব না। ঠিক আছে, তাহলে কি হবে? অঙ্কটা আমাদের ঠিক হবে। আর যদি ওকে তুমি রেখে দাও জোর করে, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 22 নম্বর কোশ্চেনটা দেখো, ভালো কোশ্চেন। এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। বি কতদিন কাজে নিযুক্ত ছিল?
তাহলে একটা আমাদের এ, একটা আমাদের বি। এ করছে কতদিন? 20 দিন। বি করছে কতদিন? 30 দিন। মোট কাজ হচ্ছে আমাদের 60 দিন। 20 3 60 আর 30 2 60। এটা পেলাম এফিসিয়েন্সি এ আর বি এর। এবার কি বলছে যে তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। কাজটা চলছিল, কাজটা চলার মানে শেষ শেষ থেকে তোমার 10 দিন, 10 দিনে শেষ করলো কে? এ শেষ করলো বাকি কাজটা। শেষের দিক থেকে বাকি 10 দিনে যেটা কাজ ছিল সেটা এ শেষ করলো। তাহলে এর আমাদের এফিসিয়েন্সি হচ্ছে কত? 3। তাহলে 3 গুণ 10, 10 দিন কাজ করেছে এ, অর্থাৎ 30 ইউনিট কাজ কিন্তু এ শেষ করেছিল শেষের দিক থেকে। টোটাল কাজ ছিল আমাদের 60 ইউনিট, তার মধ্যে এ শেষের দিক থেকে 30 ইউনিট কাজ নিজে করেছে, অর্থাৎ 30 ইউনিট বাকি থাকলো। এই 30 ইউনিট কাজ কারা করেছে? যে তারা একত্রে করেছিল। কারা? এ আর বি। দেখো, এ আর বি প্রথম দিকের কাজটা তাহলে করেছিল। এ আর বি এর মিলিত কর্মক্ষমতা কত? 3 আর 2 5 ইউনিট। তাহলে 5 দিয়ে যদি এটাকে ভাগ করা যায় 6। ঠিক আছে, তাহলে এই কাজটাতে এ আর বি যুক্ত ছিল। কোয়েশ্চেনটা কি জানতে চেয়েছে? যে বি কতদিন কাজে নিযুক্ত ছিল? তাহলে বি তো 6 দিন নিযুক্ত ছিল। ঠিক আছে, তাহলে ওটাই জানতে চেয়েছিল বি কতদিন কাজে নিযুক্ত ছিল। তাহলে বি কতদিন ছিল? 6 দিন নিযুক্ত ছিল। অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 23 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 12 দিনে করতে পারে। এ একাই 4 দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কতদিনে শেষ হবে? এ আর বি 20 দিন আর 12 দিন করছে। 20 দিন 12 দিন। এদের যদি আমরা মোট কাজ বের করি, 60 হচ্ছে আমাদের মোট কাজ। 20 3 60, 12 5 60। এটা পেলাম এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা। এবার কি বলছে? এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয়। তাহলে এর হচ্ছে এফিসিয়েন্সি 3, আর এই 4 দিন কাজ করলো, অর্থাৎ 3 4 12 ইউনিট কাজ করলো। পড়ে থাকলো কত ইউনিট কাজ? 48 ইউনিট কাজ পড়ে থাকলো। এই 48 ইউনিট কাজটা কে করছে? বাকি কাজটা তারা একত্রে সম্পন্ন করে। একত্রে অর্থাৎ এ আর বি মিলিয়ে। তাহলে এ হচ্ছে 3 ইউনিট, বি হচ্ছে 5, অর্থাৎ 8 ইউনিট কাজ। এই 8 ইউনিট কাজ হচ্ছে বাকিটা। 8 6 48। তাহলে এটা করছে কতদিনে? 6 দিন। বাকি কাজটা করছে কতদিন? 6 দিন। তাহলে কাজটি মোট কতদিনে শেষ হবে? তাহলে এখানে এ আর বি এর মিলিত হচ্ছে 6 দিন, আর এখানে কতদিন? এ একা কাজ করেছিল 4 দিন। এ একা কাজ করেছিল 4 দিন এখানে, আর এখানে তোমার এ আর বি মিলিয়ে হলো 6 দিন, অর্থাৎ 6 যোগ 4 দিন টোটাল হলো আমাদের কত দিনে কাজটি শেষ হলো? 10 দিন। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 24 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ একা 30 দিনে শেষ করে। তারা একত্রে কতদিনে কাজটি করতে পারবে? তাহলে এ করতে পারে 60 দিনে। এ কোনো একটা কাজ করতে পারে 60 দিনে, ভালো কথা। এবার কি বলছি? এ একা কাজটি 15 দিন করার পর 60 দিনের মধ্যে 15 দিন একা কাজটা করে নিয়েছে। বাকি থাকছে কতটি কাজ? 45 ইউনিট কাজ বাকি থাকছে। কার? এর। তো এই কাজটাই আবার কি বলে দিয়েছে? বি বাকি কাজ একা 30 দিনে করতে পারে। তাহলে এ যতদিন সময় লাগাচ্ছে আর বি কতদিন সময় লাগাচ্ছে? 30 দিন সময় লাগাচ্ছে। দুটাই কিন্তু ইকুয়াল। ঠিক আছে, তাহলে যদি এটা আমি কর্মক্ষমতা বের করি, এ বাই বি ইজ ইকুয়াল টু 45 আর উপরে হচ্ছে 30। 3 দিয়ে কাটতে গেলে 3 10 30, 3 দিয়ে 3 15 45, 5 3 15, 5 2 10। তাহলে এ পেলাম 2 ইউনিট, বি পেলাম 3 ইউনিট। ঠিক আছে, তাহলে কি বলেছে? তা এবার যদি আমরা কি বলেছে দেখে নিই, যে তারা একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে। অর্থাৎ আমাদের এর লাগছে 60 দিন, আর এর কর্মক্ষমতা হচ্ছে 2 ইউনিট। একদিনে করছে 2 ইউনিট, তাহলে 60 দিনে করবে 120 ইউনিট। ঠিক আছে, 60 দিনে করবে কত ইউনিট? 120 ইউনিট। এই 120 ইউনিট কাজ তারা একত্রে করবে, অর্থাৎ কারা করবে? এ আর বি। এ আর বি এর কর্মক্ষমতার যোগফল কত? 2 আর 3 5। তাহলে 5 দিয়ে যদি ভাগ করা যায় আনসার হয়ে যাবে 24। তাহলে তারা একত্রে 24 দিনে কাজটি করতে পারবে। অপশন এ হয়ে যাবে এই ক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 25 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে
20 দিন কাজ করার পর বি চলে যায়, আরো 20 দিনে এ বাকি কাজটি শেষ করে। এ একা কতদিন কাজটি করবে? তাহলে এ আর বি দুইজনে মিলিতভাবে 30 দিনে একটি কাজকে শেষ করছে। তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যায়, তাহলে বাকি কাজটা কত থাকে এ আর বি এর? 20 দিন তো কাজ করে নিয়েছে, তাহলে বাকি থাকছে 10 দিন। ঠিক আছে, আর কি বলছে যে আরো 20 দিনে এ বাকি কাজটি শেষ করে। এ কি করছে যে 20 দিনে কাজটাকে শেষ করছে। তো আমি এটা বাকি কাজটা ধরে করছি। তাহলে এটা থেকে যদি আমরা কর্মদক্ষতাটা বের করার চেষ্টা করি, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 2a, তাই তো? আর এখান থেকে 2a থেকে একটু বিটা যদি এদিকে থাকো আর এটা যদি এদিকে চলে আসে, অর্থাৎ এ হয়ে যাবে, অর্থাৎ 1:1। ঠিক আছে, কর্মক্ষমতা তাহলে কি হয়ে যাবে, বি এরও 1 এরও 1। এবার আমাদের টোটাল কাজটা কত? এর মান যদি এখানে 1 বসায় প্লাস বি এরও মান 1 1 1 অর্থাৎ কত 2 2 ইনটু 30 অর্থাৎ টোটাল কাজ হয়ে যাবে আমাদের 60। টোটাল কাজ হচ্ছে আমাদের 60 ইউনিট। জানতে কার চেয়েছে এ একা কতদিনে কাজটি করবে, তাহলে এর এফিসিয়েন্সি কত আছে 1, অর্থাৎ 1 দিয়ে ভাগ, তাহলে 60 দিন লাগবে। এইভাবেও করতে পারো অঙ্কটা খুব সহজ পদ্ধতিতে। অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 26 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজ ততদিনে করে। এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে এবং সি একা ওই কাজ 30 দিনে করতে পারে। এ একা কাজটি করতে কতদিন নেবে? তো যাই হোক, কোশ্চেনটা দেখো, বি আর সি একত্রে, মানে বি প্লাস সি একত্রে যতদিন একটা কাজ করতে সময় নিচ্ছে, এ একাই সেই কাজটা করতে তত সময় নিচ্ছে। তারপরে দেখো কি বলেছে, এ ও বি একত্রে একটি কাজ, এ আর বি একত্রে একটি কাজ করতে কতদিন নিচ্ছে? 20 দিন সময় নিচ্ছে। সি একা ওই কাজটা করতে 30 দিন সময় নিচ্ছে। তাহলে টোটাল কাজ কত হচ্ছে আমাদের 60, এলসিএম 20 3 60, 30 2 60। এবার কি বলছে দেখো, এ একা কাজটি করতে কতদিনে করবে। তো আমাদের এ বি আর সি টোটাল কাজটি, তাদের টোটাল এফিসিয়েন্সি কত? এ বি সি টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 3 আর 2 5, তাই তো? তো আমাদের এ এর যতদিন সময় লাগবে বি আর সি এর ততদিন সময় লাগবে। তো আমি ধরে নিলাম এর টোটাল সময় লাগছে 2.5 দিন, আর বি সি এরও লাগছে আমার 2.5 দিন। তাহলে কি হচ্ছে বলতো, 2.5 আর 2.5 যোগ করলে হচ্ছে 5। ঠিক আছে, কন্ডিশন স্যাটিসফাই। এবার কি বলছে, এ একা কাজটি কত দিনে করবে। তাহলে টোটাল কাজ ছিল আমাদের 60 ইউনিট, আর এর হলো কত 2.5 ইউনিট। এই পয়েন্টটা উঠে গিয়ে উপরে হলো 10। এটা যদি আমরা কাটা দিই, 5 5 এ 25, 5 2 এ 10, 5 দিয়ে 5 12 দিয়ে 60, 12 দিয়ে 24। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের কত দিনে করবে এ, 24 দিনে করবে। ঠিক আছে, যেহেতু আমাদের বলেই দিয়েছিল কন্ডিশনে বিসি করতে যতদিন সময় নিচ্ছে যে কাজটা, এ সেটা একাই করতে সময় নেবে। ঠিক আছে, ওই জন্য আমরা এই হিসাবে ধরে নিলাম। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 27 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, কোন একটি কাজ এ বি ও সি যথাক্রমে 24 30 ও 40 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হবার 4 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? তাহলে ক্যান্ডিডেট কটা আছে আমাদের? 3টা, এ বি আর সি। এ 24 দিনে করছে, বি করছে 30 দিনে, আর সি করছে 40 দিনে। তাদের যদি আমরা টোটাল কাজটা বের করি, এলসিএম হয়ে যাবে 120। 24 5 এ 120, 30 4 এ 120, আর 4 40 3 এ 120। তাহলে এটা আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার কি বলছে, কাজটি শেষ হবার 4 দিন আগে সি চলে যায়। তো আমি কি বললাম, সি কে যেতে দিব না, তাহলে এক্সট্রা আরো 4 দিন কাজ করবে, অর্থাৎ 3 4 এ 12 ইউনিট আরো এক্সট্রা কাজ করবে। তাহলে টোটাল কাজ ছিল আমাদের 120 ইউনিট, আর 12 ইউনিট আরো করলো, অর্থাৎ কত, 1 3 2। এই কাজটি কাজটি করতে কত দিনে শেষ হবে? তাহলে কত ইউনিট হচ্ছে টোটাল, 5 4 এ 9, আর এদিকে 3 12, 12 দিয়ে ভাগ করব, 12 1 কে 12, 1 আর 2, 12 1 কে 12, তাহলে কত বেরালো অ্যান্সার আমাদের 11।
তাহলে অপশন বি হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। এই অঙ্কটা এই মেথডে করবে তাহলে সঠিক হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই অঙ্কটাতে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 28 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 4, 8 ও 10 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হবার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়, কাজটি মোট কত দিনে শেষ হবে? তো যারা চলে যাচ্ছে তাদেরকে আমরা যেতে দেবো না, ধরে রাখবো, তাহলে আমাদের অ্যান্সারটা খুব সহজে মিলে যাবে। তাহলে এ হচ্ছে 4 দিন, এটা হচ্ছে 8 দিন, এটা হচ্ছে তোমার 10 দিন, ঠিক আছে। এবার যদি এদের আমরা লসাগু বের করি, তিনটারই লসাগু হচ্ছে আমাদের 40, 4 10 এ 40, 8 5 এ 40, 10 4 এ 40। এবার কে কে ছেড়ে যাচ্ছে কাজটা? 4 দিন আগে এ যাচ্ছে, তো এ কে দিব না আমরা, টোটাল ইউনিট কত? 40 ইউনিট, টোটাল হচ্ছে আমাদের 40 ইউনিট। এবার কে কে যাচ্ছে? 4 দিন আগে এ যাচ্ছে, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 10, তাহলে এর সাথে 4 10 এ 40 ইউনিট, 40 ইউনিট কাজ একে দিয়ে করাবো। তারপরে আর কে যাচ্ছে? 3 দিন আগে বি যাচ্ছে, বি কেও যেতে দেবো না, তাহলে এর সাথে 3 গুণ অর্থাৎ 15 ইউনিট কাজ কে করবে? বি করবে। এবার যোগ করি কত ইউনিট কাজ হলো, টোটাল 5 ইউনিট কাজ হলো, 4 আর 4 8 আর 1 9, 95 ইউনিট টোটাল কাজ হলো। এবার কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে আগেকার তাদের এফিসিয়েন্সি কত ছিল? এটা ছিল কত? 10, এটার কত ছিল? 5, আর এটা কত ছিল? 4। তাহলে সবটাকে যোগ করলে কত হয়? 10 আর 5 এ 15, আর 4 এ 19, 19 দ্বারা ভাগ করব, 19 5 এ 95, তাহলে 5 দিন হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার। যে যেতে যাবে না তাকে রেখে দিব, তাহলে কিন্তু আমাদের উত্তরটা সহজেই বেরাবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 29 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, এ বি এবং সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 8 16 এবং 24 দিনে করতে পারে। বি একদিন অন্তর অন্তর এ সি কে সাহায্য করে, কাজটি মোট কতদিনে শেষ হবে? তো এ আছে, বি আছে, সি আছে, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই 8 দিন করছে, এই 16 দিন করছে, এই 24 দিন করছে, তাদের যদি আমরা এলসিএম বের করে নিই, তো এলসিএম কত? 48। 8 এর ঘর 8 6 48, 16 3 48, আর 24 2 48। এবার কি বলছে, যে বি একদিন অন্তর অন্তর এ সি কে সাহায্য করে, অর্থাৎ এ আর বি, এদের দুটোর যোগফল কত? 6 আর 3 এর 9। তাহলে এ আর এ বি কে, বি এ কে সাহায্য করলো, তারপরে কি করলো? তারপরের দিন সি কে সাহায্য করছে, কে? বি। তাহলে সি আর বি এর এফিসিয়েন্সি কত? 3 আর 2 এ 5, অর্থাৎ এটা একদিন, এটা একদিন, 2 দিনে, 2 দিনে কত ইউনিট কাজ হচ্ছে? 9 আর 5 এ 14 ইউনিট, 2 দিনে হলো 2 দিন, এটা ঠিক আছে, 2 দিনে হচ্ছে তোমার 14 ইউনিট কাজ হচ্ছে, আর আমাদের আছে টোটাল 48 ইউনিট কাজ। তাহলে কাজটি মোট কতদিনে শেষ হবে? তাহলে 14 ইউনিট কাজ হচ্ছে আমার 2 দিনে, আমাকে 48 এর কাছে পৌঁছাতে হবে। তাহলে 14 3 এ 42, এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমরা কোথায় আসছি? 42 এ আসছি। তাহলে আমাকে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3 দুগুণা 6 দিন আমার কিন্তু লাগছে। কতদিন বাকি থাকছে? 48 থেকে যদি আমরা 42, তো আমাদের হয়ে গেল 6 দিনে, বাকি থাকছে কত ইউনিট কাজ? 6 ইউনিট কাজ আমাদের বাকি থাকছে। 6 ইউনিট কাজ কে করবে? এ আর বি করবে, ঠিক আছে, কারণ এরা দুটো একসাথে মানে একদিন পর পর চালু হয়েছিল, আবার যদি আমরা শুরু করি তখন আমাদের এ আর বি কিন্তু শুরু করবে। তাহলে 9 দিয়ে যদি এটাকে ভাগ করা যায়, 3 2 এ 6, 3 3 এ 9, 2/3, তাহলে 6 দিন, আর এদিকে লাগছে তোমার 2/3 দিন, অর্থাৎ টোটাল কাজটা শেষ হতে সময় লাগবে আমাদের 6 পূর্ণ 2 এর 3 দিন। যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 30 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, কোনো একটি কাজ এ বি এবং সি পৃথকভাবে 20 8 ও 10 দিন করতে পারে। কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়, বি ও সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করে। এ কতদিন কাজে নিযুক্ত ছিল? এ বি সি, এটা হচ্ছে 20 8 10,
এলসিএম কত বেরাবে? 40। 20 2 40, 8 5 40, 10 4 40। এবার কি বলছে? কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়। ভালো কথা। বি আর সি একত্রে বাকি কাজ অর্থাৎ শেষের দিক থেকে 4 দিনে শেষ করে। তাহলে বি আর সি বাকি কাজ শেষ করছে। বি আর সি এর কর্মক্ষমতা কত? 4 আর 5 9। কতদিন কাজ করেছে? 4 দিন কাজ করেছে, অর্থাৎ 36 ইউনিট কাজ করেছে বি আর সি। টোটাল কাজ হচ্ছে আমাদের 40 ইউনিট, তার মধ্যে 36 ইউনিট কাজ কে করেছে? বি আর সি করে নিয়েছে এটা। ঠিক আছে? তাহলে পড়ে থাকছে কত ইউনিট কাজ? 4 ইউনিট কাজ পড়ে থাকছে। এই 4 ইউনিট কাজ কে করেছে? এ করেছে। তাহলে এর এর কর্মক্ষমতা কত? 2। তাহলে 2 দিয়ে যদি ভাগ করা যায়, 2। তাহলে এ কত দিনে করেছিল? 2 দিনে করেছিল। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর।